মর্নিং বন্ধুরা, আজকে সকালটা যা স্টার্ট হলো। যাও বাইরে গিয়ে খেলো, সবাই রাস্তায় গিয়ে যাও, যাও তিনজন মিলে যাও। আজকে সকালটা শুরু হয়ে গেছে, রান্না বান্না বসিয়ে দিয়েছি। জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তো আজকে রান্না হবে, এখানে ডাল সেদ্ধ বসে গেছে, এখানে পাঁচমিশালি সবজির তরকারি কাটা হয়ে গেছে, এটাই রান্না হবে। মাছ মাংস খাওয়া হচ্ছে প্রচুর। এদিকে একটু আলু ভাজা হবে, মিঠাইয়ের জন্য 2 রকমের ডাল হবে। তো ডালটা সেদ্ধ হয়ে গেল, তার মাঝখান থেকে আমি বানিয়ে নিয়েছি দেখো গরম গরম চা। আমি এখন চাটা খাবো, তারপরে আমার তোমাদের সাথে আবার দেখা হবে। বুঝছো কড়াই দিদি, চাটা খাও, চাটা খাও, ঠান্ডা হয়ে গেল তোমার চা। কেন ফোনের পরে ফোন করে যাচ্ছে, এখন ঘুমাই যাচ্ছে। চাটা নাও, চাটা নাও। দাঁড়াও, তোমাকে বিস্কিটের বড়াটা তৈরি করা। দিদি দাঁড়াও, বিস্কিট দেই দুটা। কি হলো? আসছে, যাও। না, জুতাটা তো ঘরে নিয়ে আসছো, কই নোংরা হয়েছে? পরো, আজকে স্নানের সময় ধুয়ে দিব। নাও নাও, পরো। অন্য জুতা এখন আনতে পারবো না, নীল কালারটা খুঁজে পাচ্ছি না, খুঁজতে হবে। না খুঁজে পেলে তাহলে ঘরেই থাকো। ওরকম করলে কিন্তু সোনু দাদা বার্থডেতে আর যেতে দিবে না। ও সন্ধ্যাবেলা ওর বার্থডে পার্টি। এই কুকুরটাকে উঠা, কুকুরটাকে উঠা। চিনি, তোমাকে না চিনিকে চিনি, তুই খাওয়া শুরু করিস নাই? দিদি একটা খুন্তি দিও আমাকে, খুন্তি নাই। আমার স্কুল খোলা থাকে, স্কুল ছুটি হয় না। তো এখন একটু স্কুলটা ছুটি আছে, তাই এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে আমার রান্নাঘরের
এখানে কৌটাগুলো আমি রাখি, তো এগুলোর মধ্যে খুব ধুলো জমে যায়। তো আজকে মনে হলো যে একটু টাইম আছে, তাই আমি ফটাফট শুরু করে দিলাম এই কৌটাগুলোকে মোছা। তো আমি একটা কাপড় বারবার করে ভিজিয়ে নিচ্ছিলাম, আর একটা শুকনো কাপড় ছিল। তো এইভাবেই আমি এগুলোকে প্রতিদিন না, সরি, কিছুদিন পর পর পরিষ্কার করি। তো তাই আমি ভাবলাম যে আজকে তোমাদের মাঝে শেয়ার করি। তো তোমরা দেখো আমি কিভাবে মুছছি। তো আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আগাগোড়াই ভালো লাগে। আমি একটু শিডিউল করে নিই সব কিছু, এক এক সময় এক একটা করি। কোনো দিন কৌটা মুছলাম, কোনো দিন এটা মুছলাম, এইভাবে আমি একটার পর একটা করতে থাকি। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে। ওই পাশে আর একটা ছিল, ওটাকেও আমি পরিষ্কার করছি। তো এইভাবেই চলে আমার সারাদিন কাজ করে। আমার যখন স্কুল থাকে তো স্কুলে যাই, যখন স্কুল থাকে না তো তখন সংসারের কাজ করতে করতেই আমার দিনটা চলে যায়। আর এই যে বিছানা ওঠানোর দায়িত্ব, এটা হচ্ছে আমার কর্তামশাই, কারণ উনি সবার লাস্টে ঘুম থেকে ওঠেন। তো আজকে উনি বিছানাটা ওঠাননি, রবিবার মানে আজকে আমার এত কাজের চাপ, তার মাঝখান থেকে আজকে বিছানাটা ওঠায়নি। তো আমার আজকে একটু খারাপই লাগছিল যে প্রতিদিন বিছানা উঠিয়ে দেয়, আর আজকে আমার এত কাজের চাপ, এত কাজ ছিল। তো আমার একটু রাগই হচ্ছিল, তো আমি রাগ করছিলাম আর এই বিছানাটা ওঠাচ্ছিলাম। তো এই বিছানাটা ওঠানো হয়ে গেলে, যেহেতু রবিবার ছুটির দিন, আমি একটু ঘরটাও মুছে নেব আজকে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কিভাবে ঘর মুছি। তো এইভাবে আমি নিট অ্যান্ড ক্লিনভাবে পাটপাট করে সব রেখে দিই। মশারিটা আমি বক্স কাটের ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে দিলাম। তো এই ব্ল্যাঙ্কেটগুলো বাইরে বের করা ছিল, ঢুকিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। আর এমনিতেই শীতের দিনে বিছানার মধ্যে এত কিছু থাকে, কম্বল টম্বল। তো যাই হোক, এই যে আজকে আমার সারাদিনটা এইভাবেই গেল। আমি কৌটাগুলো পরিষ্কার করলাম, তোমরা দেখলা। তারপরে আমি এই বিছানাটা গোছাতে আসলাম, তারপরে আমি স্নান পুজো করব। তো তারপরে আমি আমার ঘর মোছা শুরু করব। স্নান পুজো সব কমপ্লিট। মিঠাই স্নান করছে। আজকে হচ্ছে বিকেলবেলা ইনভাইট আছে, সেজন্য বেশি কিছু রান্না করিনি। তো এই যে দেখো আমার ডাল রান্না হয়ে গেছে। তারপরে এটা হচ্ছে নিরামিষ তরকারি, এটা হচ্ছে আলু ভাজা, মিঠাইয়ের জন্য ডাল হয়েছে। আর এদিকে আমার বাবার বাড়ির থেকে তরকারি এসছে, পাশেই আমার বাবার বাড়ি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি দিয়েছে মা। প্লাস্টিকটা এমন গিফট দিয়েছে, শিখতেই হবে। এটার মধ্যে দিয়েছে হচ্ছে টমেটোর চাটনি, আর কি আছে দিচ্ছে, এটার মধ্যে দিয়েছে ক্যাপসিকামের বড়া, দারুণ। দেখো পনির, 4 প্লেট দিয়ে খাওয়া দাওয়া হবে। মিঠাই, ও মিঠাই, এই জলের বোতলটা তোমার পছন্দ? নিবা এই জলের বোতলটা? এটা তো অনেক দাম। আজকে সারাদিন প্রচুর খাটাখাটনি গেল। তো আমি হচ্ছে সারাদিন কাজ টাজ করে ঘরটা মুছে খেয়ে দিয়ে তোমাদেরকে দেখালাম।
তো আমি খেয়ে দিয়ে চলে গেছিলাম একটু কালাবাজ একটা বাচ্চার গিফট আনতে হবে, তারপরে এসে আমি সন্ধেবাতি দিয়েছিলাম, সন্ধেবাতি দিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম। তো একটু আগেই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এই চা টা খেলাম, তারপরে ভাত বসিয়েছি একটু। হ্যালো এভরিওয়ান, আমি বিকেলবেলায় বাজারে গেছিলাম, দেখলে তোমরা মিঠাইকে নিয়ে। তো মিঠাইয়ের বন্ধুর বার্থডে ছিল, জলের বোতল কিনতে। তারপরে ওখান থেকে গিফট টিফট নিয়ে এসে ঘুমিয়ে গেছিলাম। তারপরে ঘুম থেকে উঠে সন্ধ্যাবাটি দিয়ে তারপরে বন্ধুর বার্থডেও খাওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের তিনজনকে বলেছিল। আর এই যে মিঠাইয়ের বাবা ডিমান্ড করলো কি একটা ঝাল ঝাল ডিমের অমলেট খাবে, তো ডিমের অমলেটটা বানিয়ে ফেললাম। তো আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। আর আমার এই ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এটা আমার একদম নতুন একটা চ্যানেল, তো তোমরা আমার পাশে থেকো, তোমাদের সহযোগিতাটা আমার ভীষণভাবে দরকার। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে।